গত 1 মাস আগে আমি 2 দিন চেষ্টা করেছি সেক্রেটারিয়েটে ধর্ণা ধরে, যাকে নদীর উপরে যিনি এখন দায়িত্বে আছেন, আপা আপা করছেন সবাই। তো আমার সঙ্গে তো আর ওনার পরিচয় নাই। তো ওনার ওখানে বসে 2 দিন আমি প্রায় 5 ঘন্টা করে সময় কাটিয়েছি। আমার নাম লিখে দিয়েছি, উনি সাক্ষাৎ দেননি আমার সঙ্গে। যাই হোক, এই হ্যাঁ, এটা ঘটনা। এখন আমাকে হাজার ফোনে ডাকলেও আমি যাব না। পরবর্তী ইলেকটেড গভর্নমেন্ট আসলে আমি চেষ্টা করব তাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব, এটা ওপেনলি বলে গেল। তো যাই হোক, তো আমি অনেক তথ্য দেওয়ার জন্য, তাকে সমৃদ্ধ করার জন্য গেছিলাম। তো দুঃখিত যে 2 দিন গিয়েও আমি পাইনি। ছিল সেটা কিন্তু এখন 54টা না, 2টো বাদ যাবে। একটা ঘোড়ামারা, একটা চুনারু ঘাটের সুতাং। সুতাং নদী যেটা অভিন্ন নদীর তালিকায় আছে, সেটা কিন্তু আহমদাবাদ পাহাড়, যেটা আমাদের মধ্যে, চুনারু ঘাটের মধ্যে, সেখান থেকে। এটা ভারত থেকে নয়, ত্রিপুরা থেকে নয়। এই গেল এক। আর ঘোড়া মারার ব্যাপারটা প্রথম অবস্থায় ঠিকই ছিল, যে 2টো নদী, একটা আপনার পঞ্চগড়ের 2টো নদী আসছে জলপাইগুড়ি থেকে। একটা হচ্ছে যমুনা নদী। যমুনা কিন্তু বাংলাদেশ এবং ভারত মিলে 10টা আছে, সেটা ভিন্ন আলাপ। তো ওই পঞ্চগড়ের যমুনা, যমুনা নদী আর পাঙ্গা নদী, এই 2টো নদী এসে ঠিক বাংলাদেশের সীমান্তের কাছাকাছি, ভারতের সীমান্তে এক হয়ে ওটা ঘোড়ামারা নাম হয়েছে। সেটা ছিল ভারতের মধ্যে। কিন্তু বিগত ছিটমহল যে ভাগাভাগি হওয়ার ফলে সেটা পুরোপুরি সেই জায়গাটা বাংলাদেশের হয়ে গেছে। আমি সরেজমিনে ওখানে গেছি, ছবি তোলা আছে, সব আছে। তো এই পাঙ্গা এবং যমুনা, এই 2টো বাংলাদেশে পড়েছে, শেষে এসে ওখানে ঘোড়ামারা নাম হয়েছে। তাহলে এই ঘোড়ামারা এবং সুতাং, এই 2টোই এখন বাংলাদেশের নদী, এটা অভিন্ন নদী নয়, বাংলাদেশের নদী। যাই হোক, তো এই 2টো বাদ গেলে 52টা হচ্ছে সরকারি হিসাবে। আর আমি এখন পর্যন্ত যে গবেষণা, সরেজমিন দেখা, তারপরে ম্যাপ স্টাডি, সব কিছু মিলে 215টা অভিন্ন নদী আমরা পেয়েছি। 200 নদী অভিন্ন নদী, এবং জেলাওয়ারি তালিকা আমি করেছি। এটা খুব তাড়াতাড়ি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমি এটা দেব। এই যে 215টা অভিন্ন নদী ভারত থেকে বাংলাদেশে আসছে, তার মধ্যে 40টা নদী আছে যেটা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে সরাসরি, এরকম 15টা আছে। আগে আমরা শুধু জানতাম কুলিক নয়, নাগর সহ এরকম 15টা সরাসরি বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে যাচ্ছে। আর বাদ বাকি 25টা সেটা ভারতের মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশে এসে শেষ হচ্ছে। এই 40টা নদী নিয়ে আমরা কিন্তু তাদের সঙ্গে বার্গেনিংয়ে যেতে পারি, কারণ এই 40টা নদী ভারতের বিভিন্ন জেলার মধ্যে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে তারা সমৃদ্ধ করছে, লক্ষ লক্ষ কৃষকের ফসল উৎপাদনের ব্যবস্থা করছে, নদী পথের নাব্যতা রক্ষা করছে, মাছ ধরা জেলেরা কাজ করছে, এবং জলজ যেসব ব্যাপার আছে, নদীভিত্তিক জীবন ব্যবস্থা, সেসবে সহায়তা করছে। এই 40টা নদী নিয়ে কিন্তু আমরা ভারতের সঙ্গে রীতিমতো কাজ করতে পারি। কাজ মানে তাদের উপর চাপ সৃষ্টি করতে পারি, যে সব এই পানি ভারতে যাচ্ছে, এবং 15টা নদী তো সরাসরি যাচ্ছে।